নমস্কার বন্ধুরা, এখানে মাটিটা আমার 6 মাস আগে রেডি করা। তো সেই ভিডিও আপনাদের দেখিয়েছি কিভাবে করতে হয়। এবং এখানে আজকে কিছু অ্যাগ্লোনিমা যে ইনডোর গাছ আছে, তো সেইগুলোকে আমি রিপোর্ট করব এবং কাটিংয়ের পরে তার কত সুন্দর রুট এসেছে সেই ভিডিওটাও দেখাবো। এবং কি সার দিয়ে আমি রিপোর্ট করব সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। তো এইখানে যে অ্যাগ্লোনিমা গাছগুলি আছে, তো দু রকম ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন। এবং গাছ দুটো একটু দামি গাছ এবং দেখুন অলরেডি রুট বেরিয়ে এসেছে। তো এ চাইছে যে রিপোর্টিং করার জন্য। তো 60 থেকে 70টা ভ্যারাইটি আছে, যেগুলো আপনাদের সামনে পরবর্তী কাজে আমি তুলে ধরবো। তো এখন যে ভ্যারাইটি দুটো আছে, তো তাদের রিপোর্ট করে আপনাদের সামনে দেখাবো। তো গ্রো ব্যাগে করবো, কেননা আমরা কমার্শিয়ালি করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন, তো প্রথমে আপনাদের দেখাবো যে গাছ দুটি কত সুন্দর রুট ডেভেলপমেন্ট করেছে এই 2 মাসের মতো বয়সেই। তো 2 মাসেই দেখুন এই মাটিটা আমি করছি, জাস্ট ঝরে চলে গেল এবং কত সুন্দর রুট এসছে দেখুন গাছগুলোর 2 মাসের মধ্যে। তো পটিং সয়েলটা অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার গাছের গ্রোথ কীরকম হবে, এবং গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর। তো এইটাকে আমি ওর থেকেও এবার ভালো মাটি, ওটা জাস্ট জার্মিনেশন করার জন্য মাটিটাকে করেছিলাম। এবং এই যে মাটিটা, এর ডিটেলস ভিডিও দেওয়া আছে, তবুও আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে 25% আপনার পাতা পচা সার, 25% রাইস হাস্ক মানে ধানের চিটে, এবং তার সঙ্গে আছে 10% গোবর সার এবং হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এইসব মিলিয়ে আপনার 10%-এর কাছাকাছি। তার সঙ্গে আছে ছাই বা ধানের চিটে, এই যে দেখতে পাচ্ছেন ধানের চিটেকে পুড়িয়ে নেওয়া। তো এরকম সব কম্পোনেন্ট আমি আলাদাভাবে অনেক সেপারেট ভিডিও করেছি, সেখানে ডিটেলসে পাবেন। তো এখানে আজকে আমি শুধু রিপোর্টিংটা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাটি অলরেডি 6 মাস আগে রেডি করা আছে, এবং মাটির যে টেক্সচারটা হবে ঠিক এইরকম। আমি যদি হাত দিয়ে যত জোরেই চাপেন, এ কিন্তু এইভাবে ছেড়ে যেতে হবে। এবং এই ধরনের একটি, আমরা যে বাইকে মোবিল চেঞ্জ করি, এই ধরনের একটি মোবিলের ক্যানকে এরকমভাবে কেটে নেবেন। এইটাই আপনার হয়ে যাবে একদম মাটি তোলার জন্য একটি উপযুক্ত ব্যবস্থা। কেনার কিচ্ছু দরকার নেই। এ দেখুন, বা আপনারা যদি কোনো গ্যারেজে যান, এমনি চাইলেও দিয়ে দেবে ফ্রিতে। তো এইখানে আমি পটিংটা দেখাবো ডিটেলসে। সেটা মিক্সড কিছু সার দেয়া আছে, তা সত্ত্বেও আমি কিন্তু এইখানে আছে আমার গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এটা হচ্ছে আপনার বুস্টার ডোজ। তো এই সারটি অ্যাপ্লাই করব। তো এই গাছটি এতে এখন মোটামুটি 6 মাস আর কোনো সার দিতে লাগবে না। তো এই গাছটির জন্যে 1 মুঠো এরকম সার নেবো, নিচে এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার হালকা একটু মাটি দিলাম। দেওয়ার পরে গাছটিকে জাস্ট এরকমভাবে স্ট্রেট বসাবেন এবং চারিদিকে সমান গ্যাপ রাখবেন। যেহেতু এটা আমি মাদার গাছের জন্য রেডি করছি, সেই হেতু একে যখন কাটবো এর চারিপাশেই এমন স্পেস রাখতে হবে যাতে গাছটির চারিদিক দিয়ে প্রচুর নতুন শুটস বেরোয়, এবং সেই জায়গাটিকে আপনাকে এখনই ব্যবস্থা করে রাখতে হবে। না হলে কিন্তু দেখবেন পটের কাছে গিয়ে বেঁকে গেছে, পটের সাইড দিয়ে বেঁকে উঠতে পারেনি, নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি স্পেসটা ভালো করে রাখি, তাহলে কিন্তু এই গাছটি প্রচুর এর থেকে আমি কাটিং এবং জার্মিনেশন নিতে পারবো। তো এইটি একটি দেখালাম। এই ভ্যারাইটিগুলো মোটামুটি এই ধরনের গাছ আমরা 175 থেকে 80 টাকায় বিক্রি করি।
এই ধরনের 2, 4, 5, 6, 7, 6টা 5টার উপরে মোটামুটি পাতা থাকবে। এগুলো 175 থেকে 80 টাকার মতো দামে বিক্রি করি। এবং এই ধরনের পটে এগুলো হচ্ছে আপনার 6 ইঞ্চি বা 7 ইঞ্চি গ্রো ব্যাগে থাকবে এবং খুবই হেলদি গাছ। আর যদি বলেন যে পটে রেডি করার জন্য, অনেক কাস্টমার আছে আমাদের যারা পটে নিতে চায়, যে বাড়িতে ছোট জায়গা, স্পেস, অত টাইম নেই, কিন্তু গাছের খুব শখ আছে, গাছকে ভালোবাসেন, তো তাদের জন্যও কিন্তু আমরা ভালো করে রেডি করে দিই। এই যে গাছটি আছে, এই গাছটি ওই গাছের থেকে একটু কস্টলি। এইগুলো 225 টাকা করে দাম হয়, আমরা হোলসেলে বিক্রি করি। এবং এইখানে দেখতে পাচ্ছেন ওই গাছের যে গ্রোথ, এই গাছের গ্রোথ পুরো সেম, একদম আস্তে করে বের করে নিতে হবে। এবং এরও দেখুন কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে এবং জাস্ট রুটগুলো প্যাকেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তার মানে একে এবার আমাদের রিপোর্ট করতে হবে। নিচে রুট একেবারে চাকা চাকা হয়ে ঘুরে গেছে, ওই সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করলে হবে না। গাছটি তখন কিন্তু ওই যখন ঘোরা শুরু করছে নিচে রুটটা, তার মানে আপনাকে বুঝতে হবেন যে গাছটি খাবার খোঁজার জন্য তার রুটকে আরও ডেভেলপ করছে। কিন্তু সে যতক্ষণ না খাবার পাবে ওইভাবে চাকা চাকাভাবে গোল গোলভাবে ঘুরতে থাকবে এবং গাছটি একটা টাইম হবে রুট রট হয়ে যাওয়ার চান্স থাকবে এবং গাছটি মারা যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে গাছটি আছে, এই গাছটি কালার এবং পাতাগুলো জাস্ট একটু মুছে দিতে হবে, দিলে কিন্তু আরও সুন্দর গ্লেজ হবে। এই পাতাটি এইভাবে প্রথমে বেরোয় এবং আস্তে আস্তে যত দিন যাবে পুরানো হবে, এরকম লাল হয়ে যাবে। এই পাতাটা দেখুন কত সুন্দর কালার। তো এইটা একটি খুব ভালো ভ্যারাইটি, এগুলো আমরা 225 টাকা করে বিক্রি করছি এই ধরনের গ্রো ব্যাগে, এবং পটে হলে আরও 10 টাকার মতো বেশি পড়ে। তো এইবারে এই গাছটিকে আমরা ফুল একেবারে ভিজিয়ে স্নান করিয়ে দেবো এবং দেওয়ার পরে একদিন পরে একে আবার যখন জল দেবো সেটা একটি ফাঙ্গিসাইড গোলা জল হবে, সেটা স্যাপ ফাঙ্গিসাইড হতে পারে বা যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। নমস্কার।